My dear students, I hope you are well and safe by the grace of Almighty Allah. Uh, in last class, we have seen the derivation of IS curve from goods market equilibrium and the derivation of ALM curve from money market equilibrium, and we generally derive these two curves from goods market and money market by showing mathematical and graphical derivation. But in last class we only saw the mathematical or logical derivation of ISLM curve. So today's lecture will be started with the typical model of ISLM and the variation of ISLM curve due to different changes in the economy. ওকে, আমি গত ক্লাসে যে আলোচনা করেছিলাম আজকে ওই ক্লাসের সূত্র ধরেই আমরা সাইমেলটেনিয়াস ইকুইলিব্রিয়াম দেবো আইএসএলএম মডেলে গুডস মার্কেট অ্যান্ড মানি মার্কেটের, এবং একই সাথে আমরা দেখব যে সরকারের পলিসির কারণে কিভাবে ভ্যারিয়েশন হতে পারে আইএসএলএম কার্ভে, এবং একই সাথে আমরা দেখব যে কিভাবে আইএসএলএম মডেল থেকে আমরা এগ্রিগেট ডিমান্ড কার্ভকে ডিরাইভ করি, দেন কীভাবে আমাদের এগ্রিগেট সাপ্লাই কার্ভ আসে, তারপর আমরা এগ্রিগেট ডিমান্ড সাপ্লাই মডেলে ইকুইলিব্রিয়ামটা দেখব। তো লেট মুভ টু দ্য বোর্ড। So simultaneous equilibrium in goods and money market. তো এখানে আমরা এটাকে আইএসএলএম মডেল হিসেবে দেখি। আমরা জানি যে দিস ইজ দ্য টিপিক্যাল ফ্রেমওয়ার্ক। এখানে ইন্টারেস্ট, এখানে আউটপুট অফ দ্য ইকোনমি। আমরা জানি আইএস কার্ভ ডাউনওয়ার্ড স্লোপড, এলএম কার্ভ আপওয়ার্ড স্লোপড। সো আইএস কার্ভ এবং এলএম কার্ভ যেখানে ইন্টারসেক্ট করবে পয়েন্ট ইতে, দ্যাট উইল বি দ্য equilibrium point where we can achieve both simultaneous equilibrium in goods and money market. Equilibrium interest rate in the economy will be R star, real interest rate, and equilibrium level of output will be Y star. So it is very easy thing, আমরা জানি আগে থেকেই যেখানে আইএস কার্ভ এবং এলএম কার্ভ একে অপরকে ইন্টারসেক্ট করবে সেখানেই হবে সাইমালটেনিয়াস ইকুইলিব্রিয়াম ইন গুড অ্যান্ড মানি মার্কেটস। সো so this is the simultaneous equilibrium point E, among equilibrium interest in the economy is R star and equilibrium level of output is Y star. So যদি এখন সরকার কোনো কারণে, তো এটাকে আমরা একটু বড় করে দেখি। This is R, this is Y, IS curve is downward sloping, LM curve is upward sloping, simultaneous equilibrium is point E with R star and income Y star, or level of output DB whatever is Y star. So if government takes expansionary fiscal policy, for example government expenditure increases, যদি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়ে তাহলে এগ্রিগেট এক্সপেন্ডিচার আমরা জানি বেড়ে যাবে। তো এগ্রিগেট এক্সপেন্ডিচার যদি বেড়ে যায়, আমরা দেখেছিলাম there will be multiplier effect in the aggregate expenditure in the on the aggregate output, so aggregate output will increase further. As a result আমরা জানি যে গুড মার্কেট ইকুইলিব্রিয়াম চেঞ্জ হয়ে যাবে এবং আইএস কার্ভ, সো আইএস কার্ভ রাইটওয়ার্ড শিফট করবে। সো আইএস কার্ভ উইল শিফট টু দ্য রাইট। আমরা এটাকে ধরলাম IS1। সো এখন আমরা দেখছি যে ইকোনমিতে ইকুইলিব্রিয়াম ইটা আর থাকছে না ইকোনমিতে। সো বিকজ অফ দিস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়ার কারণে আইএস কার্ভ রাইটওয়ার্ড শিফট করলো। IS curve shifts to IS1, IS curve rightward shift করলো, IS1 হলো। সো আমরা এখানে নতুন একটা ইকুইলিব্রিয়াম পাবো। এলএম কার্ভ যদি আমাদের আনঅল্টার্ড থাকে, নতুন ইকুইলিব্রিয়াম পয়েন্ট F আমরা পেয়ে যাব, যেখানে ইকোনমিতে আউটপুট বেড়ে যাবে এবং ইন্টারেস্ট রেটও বেড়ে যাবে। সো গভর্নমেন্ট এক্সপেনশনারি ফিসকাল পলিসির কারণে কী হচ্ছে, আইএস কার্ভ রাইটওয়ার্ড শিফট করছে। আইএস কার্ভ রাইটওয়ার্ড শিফট করার কারণে আমরা ইকোনমিতে নতুন ইকুইলিব্রিয়ামে মুভ করছি উইথ ফিক্সড লেভেল অফ মানি মার্কেট ইকুইলিব্রিয়াম or LM curve, with fixed LM curve or unaltered LM curve,
আমাদের ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে, ইকোনমিতে ইকুইলিব্রিয়াম লেভেল অফ ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে R1 স্টার, এবং ইকুইলিব্রিয়াম লেভেল অফ আউটপুটও চেঞ্জ হয়ে Y1 স্টার হয়ে যাচ্ছে। সো একইভাবে যদি সরকারের কোনো পলিসির কারণে ইনফ্লেশন বেড়ে যায়, নমিনাল ইন্টারেস্ট বেড়ে যায়, সরকার বাধ্য হয় রিয়েল ইন্টারেস্ট বাড়ানোর জন্য, ফলে কী করবে, মানি সাপ্লাইয়ের মানি মার্কেটে মানি ডিমান্ড কমে যাবে। মানি ডিমান্ড যদি কমে যায়, এলএম কার্ভ লেফট আউট শিফট করবে। এলএম কার্ভ যদি লেফট আউট শিফট করে, যদি সাইমালটেনিয়াস একদম সেম শিফট হয়ে যায় অনেকটা আইস কার্ভের শিফটের কাছাকাছি, তাহলে কী হবে, দেখা যাবে ইকোনমিতে ইকুইলিব্রিয়াম চেঞ্জ হয়ে জিতে চলে আসবে। ফলে ইকোনমি ইন্টারেস্ট শুধু চেঞ্জ হবে, বাট আউটপুট উইল রিমেন দ্য সেম অ্যাজ প্রিভিয়াস ওয়াই স্টার। সো দিস ইজ দ্য কেস। সরকারের পলিসির কারণে আইএসএলএম মডেলে চেঞ্জ হতে পারে, নতুন ইন্টারেস্ট আমরা পেতে পারি, নতুন লেভেল অফ আউটপুট আমরা পেতে পারি। তো যদি সরকার শুধু গভর্নমেন্ট এক্সপেনশনারি মনিটারি পলিসি, ফিসকাল পলিসি নেয়, তাহলে আইএস কার্ভ রাইটওয়ার্ড শিফট করবে, ফলে ইন্টারেস্ট বেড়ে যাবে, ইনকামও বেড়ে যাবে। যদি কন্ট্রাকশনের ফিসকাল পলিসি নেয়, আইএস কার্ভ লেফটওয়ার্ড শিফট করবে, ফলে ইনকামও কমে যাবে, ইন্টারেস্টও কমে যাবে। সরকার যদি এক্সপেনশনারি মনিটারি পলিসি নেয়, শুধু এরকম হয় যে সরকার এক্সপেনশনারি মনিটারি পলিসি নিল, তো আমরা টিপিক্যাল আইএসএলএম ইকুইলিব্রিয়াম দেখি, ই পয়েন্টে আর স্টার ওয়াই স্টার। সরকার যদি এক্সপেনশনারি মনিটারি পলিসি নেয়, তাহলে কী হবে, জাস্ট আলটিমেট ইফেক্ট আমরা দেখি, এলএম কার্ভ শিফট করবে, LM1, ফলে আউটওয়ার্ড শিফট করার কারণে আমাদের ইকুইলিব্রিয়াম, নতুন ইকুইলিব্রিয়াম হবে 0.8, যেখানে ইনকাম বেড়ে যাবে Y1, বাট ইকুইলিব্রিয়াম ইন্টারেস্ট কমে যাবে R1। সো গভর্নমেন্ট পলিসি চেঞ্জের কারণে এরকম হয় যে আইএস কার্ভে আমরা নতুন কোনো ইকুইলিব্রিয়ামে আমরা মুভ করতে পারবো। ভ্যারিয়েশন দেখালাম আমরা তাহলে আইএসএলএম কার্ভে। এখন আমরা দেখব derivation of aggregate demand curve from ISLM or MP model। ISLM মডেল বা ISMP মডেল থেকে এগ্রিগেট ডিমান্ড কার্ভ আমরা কিভাবে ডিরাইভ করি আমরা এটা দেখব। আমরা জানি যে এগ্রিগেট ডিমান্ড implies all real output with different levels of inflation with stable ISLM condition। ডিফারেন্ট লেভেল অফ ইনফ্লেশনে রিয়েল আউটপুটের কী অবস্থা বা অবস্থানটা কি, এটা যখন আমরা আইএসএলএম স্টেবল আইএসএলএম কন্ডিশনে দেখি, তখন এটাকে রিয়েল আমরা এগ্রিগেট ডিমান্ড বলি। তো ডিফারেন্ট ইনফ্লেশনে আমরা একটা স্বাভাবিক আমাদের নলেজে যেটুকু আছে আমরা জানি যে যদি ইনফ্লেশন বাড়ে বা প্রাইস লেভেল বেড়ে যায়, তাহলে এগ্রিগেট ডিমান্ড ফল করে, প্রাইস লেভেল কমে গেলে এগ্রিগেট ডিমান্ড রাইজ করে, নেগেটিভ রিলেশনশিপ। So let's move to the condition, how it works. So now suppose, for example, government faces or the economy faces a higher inflation বাড়ার অনেক কারণ থাকতে পারে, এক্সটার্নাল কারণও থাকতে পারে, ইন্টারনাল কারণও থাকতে পারে। আমরা ধরলাম যে একটা এক্সটার্নাল কারণ, যে ওয়ার্ল্ড ওয়াইড অয়েলের প্রাইস বেড়ে গেছে, পেট্রোলিয়ামের প্রাইস বেড়ে যাওয়ার কারণে ইকোনমিতে ইনফ্লেশন বেড়ে গেছে। তো ইনফ্লেশন যদি বেড়ে যায়, আমরা জানি যে ইনফ্লেশনের সাথে আমরা যদি একটু সম্পর্কটা দেখি, যে আমরা জানি M/P রিয়েল মানি সাপ্লাই ইজ ইকুয়ালস টু মানি ডিমান্ড, or money demand is a function of income and real interest plus expected inflation। অথবা আমরা যদি একটু ভালোভাবে দেখি M/P L Y, it is nominal inflation interest rate। সো যদি যদি কোনো কারণে ইনফ্লেশন বেড়ে যায়, তার মানে ইনফ্লেশন বেড়ে যাওয়ার কারণে
কি হবে, আমরা দেখছি যে সরকার বাধ্য হবে যে ইকোনমিতে রিয়েল ইন্টারেস্ট বাড়ানোর জন্য। কারণ আমরা যদি দেখি এখানে সরাসরি একটা সম্পর্ক দেখি, ইনফ্লেশন বেড়ে যাওয়ার কারণে নমিনাল ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে। কারণ নমিনাল ইন্টারেস্টের সমান রিয়েল ইন্টারেস্ট প্লাস ইনফ্লেশন, নমিনাল ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে। নমিনাল ইন্টারেস্ট যদি বেড়ে যায়, আমরা জানি নমিনাল ইন্টারেস্টের সাথে মানি ডিমান্ডের সম্পর্ক নেগেটিভ অ্যাজ পার স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি। সো মানি ডিমান্ড ফল করবে। তো ইনফ্লেশন বেড়ে যাওয়ার সাথে সাথেই তাহলে এখানে একটা বিষয় আমরা দেখছি, যদি ইনফ্লেশন বাড়ে তাহলে নমিনাল ইন্টারেস্ট রেট বেড়ে যাবে, ফলে মানি ডিমান্ড ফর মানি ফল করবে। তো ডিমান্ড ফর মানি যদি ফল করে তাহলে এলএম কার্ভ শিফটস টু লেফট, তাহলে এলএম কার্ভ লেফটওয়ার্ড শিফট করবে। সো আমরা টিপিক্যাল আইএসএলএম মডেলটা দেখি এবং এর থেকে ডিরাইভেশনটা গ্রাফিক্যালি একবারে দেখে ফেলি। So just let's take a look. I think this is okay to see. Here is real interest rate, here is level of output, this is 0. Here is inflation rate or price level, this is real output. So this is panel A, this is ISLM model, ISLM. This is panel B, aggregate demand. So আমরা যদি ভালো করে খেয়াল করি যে আমরা টিপিক্যাল আইএস কার্ভ ডাউনওয়ার্ড স্লোপিং, এলএম কার্ভ আপওয়ার্ড স্লোপিং, ইকুইলিব্রিয়াম আর স্টার, ইন্টারেস্ট রেট, লেভেল অফ আউটপুট ওয়াই স্টার, পয়েন্ট ই, ইকুইলিব্রিয়াম পয়েন্ট। জাস্ট আমরা ধরলাম একটা আরবিট্রারি ইনফ্লেশন রেট ইজ পাই 1, এই ইনফ্লেশন রেটে আমাদের লেভেল অফ আউটপুট হলো ওয়াই স্টার। সো আমরা একটা পয়েন্ট নিলাম, জাস্ট ই থেকে একটা পয়েন্ট ডিরাইভ করলাম ই প্রাইম এখানে। সো দিস ইজ হাইপোথেটিক্যালি টেকেন পাই 1। সো আমাদের আউটপুট পাই 1 এ আউটপুট লেভেল হলো ওয়াই স্টার। সো আমাদের টিপিক্যাল কন্ডিশন আমরা একদম এখান থেকে নিলাম যে আমাদের ই থেকে আমরা ই প্রাইম ডিরাইভ করলাম নিচের প্যানেল এ থেকে আমরা বি প্যানেলে ই প্রাইম নিয়ে আসলাম, যেখানে আমাদের at inflation pi 1 we got output y star. Now take a look, যদি ইনফ্লেশন বাড়ে, সাপোজ ইনফ্লেশন ইনক্রিজ করে পাই 1 থেকে পাই 2 হয়েছে, দিস ইজ আওয়ার নিউ ইনফ্লেশন। সো ইনফ্লেশন ইনক্রিজ টু পাই 2 or price level increases. যদি ইনফ্লেশন বাড়ে, আমরা একটু আগে দেখেছিলাম ইনফ্লেশন বাড়ার সাথে সাথেই নমিনাল ইন্টারেস্ট রেট বেড়ে যাবে, মানি ডিমান্ড ফল করবে। মানি ডিমান্ড ফল করলে এলএম কার্ভ লেফটওয়ার্ড শিফট করবে, এলএম শিফটস লেফটওয়ার্ড শিফট করবে। তাহলে এলএম কার্ভ যদি লেফটওয়ার্ড শিফট করে দেন উই গট LM1। আমরা LM1 পেলাম। আমরা আগের ইকুইলিব্রিয়াম থেকে সরে এখন আমাদের নতুন ইকুইলিব্রিয়ামে আমরা চলে আসলাম পয়েন্ট F। জাস্ট টেক আ লুক, এখানে রিয়েল ইন্টারেস্ট রেট কিন্তু বেড়ে যাচ্ছে R1। রিয়েল ইন্টারেস্ট রেট বাড়ার সাথে সাথেই আমাদের রিয়েল আউটপুটও ফল করছে Y1। তো আমরা জাস্ট এই পয়েন্টটাকে নিচে ফিচ করি, Y1 আমাদের রিয়েল আউটপুট। নাও বিকজ অফ চেঞ্জিং ইনফ্লেশন, সো ইনফ্লেশন চেঞ্জ হওয়ার কারণে, ইনফ্লেশন পাই 2 হওয়ার কারণে আমাদের এখন রিয়েল আউটপুট হলো Y1। সো উই টেক দিস পয়েন্ট হিয়ার Y2, দিস ইজ F prime point. So we pitch F point to F prime in panel B, কারণ আমরা দেখলাম যে আমাদের ইনফ্লেশন বেড়ে যাওয়ার কারণে আলটিমেটলি এলএম কার্ভ লেফট শিফট করেছে, ফলে আমাদের আউটপুট কমে গেছে। সো ইনফ্লেশন পাই 2 তে যাওয়ার কারণে আমাদের আউটপুট ওয়াই স্টার থেকে Y1 এ নেমে আসছে। সো আমরা একটু দেখলাম যে ইনফ্লেশন বাড়ার সাথে সাথে রিয়েল আউটপুট কমে গেছে। সো আমরা দুইটা পয়েন্ট ই থেকে ই প্রাইম পেলাম, এফ থেকে এফ প্রাইম পেলাম। আমরা দুইটা পয়েন্টকে যদি কানেক্ট করে দেই আমরা পেয়ে যাবো এগ্রিগেট ডিমান্ড কার্ভ। সো আমরা পি প্রাইম, ই প্রাইম আর এফ প্রাইমকে কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দেওয়ার পরে আমরা একটা ডাউনওয়ার্ড স্লোপিং এগ্রিগেট ডিমান্ড কার্ভ পেলাম। কানেক্টিং ই প্রাইম অ্যান্ড এফ প্রাইম gives us eddy curve which is downward sloping.
সো আমরা দেখছি ডাউনওয়ার্ড স্লোপে আমরা দেখছি যে কোনো কারণে যদি ইনফ্লেশন বেড়ে যায় তাহলে রিয়েল আউটপুট কমে যাচ্ছে, তার মানে একটা নেগেটিভলি স্লোপ ডিমান্ড কার্ভ পাচ্ছি আমরা। সো দেয়ার ইজ এ নেগেটিভ রিলেশনশিপ বিটুইন ইনফ্লেশন অ্যান্ড রিয়েল আউটপুট। সো আমরা আমাদের আইএসএল মডেল থেকে আমরা এগ্রিগেট ডিমান্ড কার্ভটাকে ডিরাইভ করলাম। ভেরি ইজি। আপনারা দেখেন ইকুইলিব্রিয়াম প্রথমে ছিল এটা ছিল আর স্টার ওয়াই স্টারকে আমরা নিচে ফিক্স করলাম, আমরা ধরলাম একটা হাইপোথেটিক্যাল ইনফ্লেশনে আমাদের ইনকাম বা ইকুইলিব্রিয়াম আউটপুট ছিল ওয়াই স্টার। তো কোনো কারণে যদি ইনফ্লেশন বেড়ে পাই 1 থেকে পাই 2-তে চলে যায়, ইনফ্লেশন বাড়ার সাথে সাথে নমিনাল ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে, ফলে এলএম কার্ভ লেফট আউট শিফট করছে। এলএম কার্ভ লেফট আউট শিফট করার কারণে আমাদের রিয়েল ইন্টারেস্ট বাড়ছে কিন্তু রিয়েল আউটপুট কমে যাচ্ছে, y1-এ চলে আসতেছে। তো যেহেতু ইনফ্লেশন বাড়ার কারণে আউটপুট কমে গেছে, আমরা নতুন ইনফ্লেশনে নতুন আউটপুট পেলাম। সো আমরা এখানে দেখছি যে ইনফ্লেশন যখন বাড়ছে রিয়েল আউটপুট কমছে, তার মানে দেয়ার ইজ এ নেগেটিভ রিলেশনশিপ বিটুইন ইনফ্লেশন অ্যান্ড লেভেল অফ আউটপুট। দ্যাট মিনস উই গট এ নেগেটিভলি স্লোপ aggregate demand curve. Now come to the point about aggregate supply curve. We know that aggregate supply curve is derived from labor market. আমরা ধরলাম একটা টিপিক্যাল ফার্ম যার প্রোডাকশন ফাংশন হলো y is a function of L, শুধু লেবার ইউজ করে তারা, এবং যেই প্রোডাক্টটা প্রডিউস করে সেই প্রোডাক্টের প্রাইস হলো P। সো আমরা জানি টোটাল রেভিনিউ ইজ ইকুয়ালস টু P ইন্টু Y, দ্যাট মিনস আমরা P ইন্টু ফাংশন অফ L লিখতে পারি, দিস ইজ টোটাল রেভিনিউ। আর টোটাল কস্ট, যেহেতু সে শুধু লেবার ব্যবহার করে, লেবারকে সে ওয়েজ দেয়, সো ওয়েজ হলো নমিনাল ওয়েজ W, this is nominal wage and L holo number of labor hour he by total labor hour or labor. So his total cost, but this firm has total cost with W into L, this is total cost. সো ওই ফার্মের প্রফিট ফাংশনটা কী হবে, তাহলে আমরা জানি প্রফিট ইজ ইকুয়ালস টু টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। সো আমরা যদি টোটাল রেভিনিউ হলো পি ইন্টু এফ এল মাইনাস টোটাল কস্ট হলো ডাব্লিউ এল। সো আমরা যদি ফার্স্ট অর্ডার ডিরাইভেশন নেই, তাহলে del pi by del L, তাহলে P F prime L minus W, that is আমরা জানি ফার্স্ট অর্ডার ডেরিভেশন is equals to always equals to 0. So আমরা এটাকে লিখতে পারি P F prime L is equals to W. This is the condition of profit maximization. তার মানে মার্জিনাল রেভিনিউ ইজ ইকুয়ালস টু মার্জিনাল কস্ট। ওকে, আমরা যদি এই পাশে এফ প্রাইম এম, তাহলে এখানে পি বাই ডাব্লিউ বাই পি, তার মানে মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার ইজ জাস্ট ইকুয়ালস টু দ্য রিয়েল ওয়েজ রেট। ডাব্লিউ বাই পি হলো নমিনাল ওয়েজ ডিভাইডেড বাই প্রাইস লেভেল, দ্যাট মিনস উই গেট রিয়েল ওয়েজ রেট, এবং এফ প্রাইম এল হলো the marginal product of labor. তাহলে আমরা ইকুইলিব্রিয়াম পেলাম যখন marginal product of labor is equals to the real wage rate. Now if think about এই ইকুয়েশনটা আমাদের মাথায় রাখি, আর আমরা একটা জিনিস জানি যে লেবারের ক্ষেত্রে ল অফ ডিমিনিশিং মার্জিনাল প্রোডাক্ট কাজ করে, অর্থাৎ আমরা উৎপাদনের ক্ষেত্রে যত বেশি লেবার নিয়োগ দিব, প্রথমে উৎপাদন বাড়বে, পজিটিভ হবে, দেন আলটিমেটলি লেবার বাড়ানোর সাথে সাথে উৎপাদন কমতে থাকবে, তার মানে ল অফ ডিমিনিশিং মার্জিনাল প্রোডাক্ট কাজ করবে, ল অফ ডিমিনিশিং মার্জিনাল প্রোডাক্ট ইন লেবার ইউজ। সো ল অফ ডিমিনিশিং মার্জিনাল প্রোডাক্ট কাজ করবে, সো এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন আমরা রিলেশনশিপটা ডিটেক্ট করি। সো কোনো কারণে যদি ইনফ্লেশন বা প্রাইস লেভেল বাড়ে, দেন হোয়াট উইল হ্যাপেন, প্রাইস লেভেল বাড়ার সাথে সাথেই রিয়েল ওয়েজ রেট, যেহেতু নমিনাল ওয়েজ রেট আনচেঞ্জড, সো রিয়েল ওয়েজ রেট কী করবে, ফল করবে। রিয়েল ওয়েজ রেট ফল করার সাথে সাথেই লেবারের ডিমান্ড বেড়ে যাবে, যেহেতু এখন কম ওয়েজ দিয়ে ফার্মসরা বেশি লেবার পাবে, সো লেবারের ডিমান্ড বেড়ে যাবে।
লেবারের ডিমান্ড বাড়ার সাথে সাথে কী হবে, মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার, মানে লেবার ইউজ বাড়ার সাথে মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার ফল করবে হোয়াট এভার। কিন্তু লেবারের ডিমান্ড যখন রিয়েল ওয়েজ যখন ফল করবে ফর প্রাইস বেড়ে যাওয়ার কারণে রিয়েল ওয়েজ ফল করবে, রিয়েল ওয়েজ ফল করার কারণে লেবার ডিমান্ড রাইজ করবে, লেবার ডিমান্ড যত বাড়বে লেবারের ব্যবহার বাড়ার সাথে সাথে রিয়েল আউটপুট বা উৎপাদন বাড়বে। তার মানে আমরা চ্যানেলটা যদি দেখি যে আমার প্রাইস লেভেল বেড়ে যাচ্ছে, রিয়েল ওয়েজ ফল করছে, রিয়েল ওয়েজ ফল করার কারণে লেবার ডিমান্ড বেড়ে যাচ্ছে, লেবার ডিমান্ড বাড়ার কারণে আমার আউটপুট বেড়ে যাচ্ছে। তাহলে আমি আলটিমেটলি এইটার সাথে যদি এটা রিলেশন দেখি, তো প্রাইস লেভেল বাড়ার সাথে সাথে এগ্রিগেট আউটপুট বেড়ে যাচ্ছে, তার মানে টোটাল আউটপুটের সাপ্লাইও বেড়ে যাবে। সো আমরা যদি এগ্রিগেট সাপ্লাই কার্ভটা দেখি, সো আমরা এখানে দেখব যে প্রাইস লেভেল বা ইনফ্লেশন রেট, আর এইখানে ইনফ্লেশন, আর এখানে আমরা দেখব এগ্রিগেট আউটপুট। সো আমাদের প্রাইস লেভেল বাড়ার সাথে সাথে যেহেতু আউটপুট বাড়ছে, সো আমরা আপওয়ার্ড স্লোপিং একটা এগ্রিগেট সাপ্লাই কার্ভ পাবো। সো আমরা কিছুক্ষণ আগে এখানে প্রাইস বা ইনফ্লেশন আমরা যেটাই দেখি সমস্যা নেই, কিছুক্ষণ আগে আমরা দেখলাম এগ্রিগেট ডিমান্ড কার্ভ ডাউনওয়ার্ড স্লোপিং, এখন আমরা দেখলাম প্রাইসের সাথে সাথে আউটপুট বাড়ার কারণে এগ্রিগেট সাপ্লাই কার্ভ আপওয়ার্ড স্লোপিং। সো আমাদের এগ্রিগেট ডিমান্ড সাপ্লাই মডেল ইকুইলিব্রিয়াম হবে পয়েন্ট ইতে। সো আমাদের ইকুইলিব্রিয়াম লেভেল অফ প্রাইস আর ইনফ্লেশন হবে পি স্টার, অ্যান্ড ইকুইলিব্রিয়াম লেভেল অফ আউটপুট will be y star. So this is how we get the equilibrium level of price in the economy and equilibrium level of output from aggregate demand and aggregate supply model. And আমরা এর আগে একটু আগেই দেখে আসলাম কিভাবে আমরা আমাদের ISLM মডেল থেকে aggregate demand কার্ভকে ডিরাইভ করি এবং কিভাবে লেবার মার্কেট থেকে আমরা রিলেশনশিপটাকে ডিরাইভ করে আমরা aggregate সাপ্লাইকে ডিরাইভ করি। So this is all about from today's lecture. Thank you very much. যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাদের যে গ্রুপটা আছে বা গুগল ক্লাসরুম আছে সেখানে কমেন্ট অপশনে আপনারা অবশ্যই প্রবলেমগুলো লিখবেন। I will try my best to solve your problems. Thank you very much.